হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি এটা হচ্ছে অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। এটা দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে ওল্ড কনসেপ্ট আর একটা হচ্ছে নিউ কনসেপ্ট। দেখো একটু তাহলে হচ্ছে অক্সিডেশন রিডাকশন। এখন অক্সিডেশন মিন্স কি? অক্সিডেশন মিন্স নরমালি আমরা বুঝতে পারি কি অক্সিজেন অ্যাড করা, দ্যাট ইজ অ্যাডিশন অফ অক্সিজেন। আমি লিখলাম যে দুইটা আছে, একটা হচ্ছে ওল্ড কনসেপ্ট আর একটা হচ্ছে নিউ কনসেপ্ট। বা সাইড বাই সাইড আছে। ফার্স্ট হচ্ছে ওল্ড কনসেপ্টটা। ওল্ড কনসেপ্ট মিন্স অক্সিডেশন মিন্স হচ্ছে কি অ্যাডিশন অফ অক্সিজেন, অক্সিজেনকে অ্যাড করা অর রিমুভাল অফ হাইড্রোজেন। আর কি হয় হাইড্রোজেনকে যদি আমরা রিমুভ করতে পারি, এটা হচ্ছে ফার্স্ট অফ অল অক্সিডেশন মিন্স অ্যাডিশন অফ অক্সিজেন। তাহলে কি বলছি? অক্সিডেশন মিন্স কি অ্যাডিশন অফ অক্সিজেন এন্ড রিমুভাল অফ হাইড্রোজেন। ঠিক আছে স্যার, আমরা একটা एग्जांपल লিখলাম, যেমন কপার অক্সাইড when react with হাইড্রোজেন কি হলো, এটা কোথায় কনভার্ট হয়ে গেল? কপার প্লাস H2O, কপার প্লাস H2O। এখন দেখো কপার অক্সাইডের মধ্যে অক্সিজেনটা ছিল, আর যখন এটা কপারে কনভার্ট হলো অক্সিজেনটা নিয়ে, সেজন্য এটা কপার অক্সাইডটা কোথায় কনভার্ট হলো? কি করলো? কপারে। এখন যে অক্সিজেনটা ছিল অক্সিজেনটাকে রিমুভ করে দিল, সেজন্য এটাকে বলা হয় কি রিমুভাল অফ অক্সিজেন। তো আমরা লিখে নিলাম রিমুভাল যদি হয়, এটা লিখে নিয়ে গেল, রিমুভাল যদি হয় এটা কি হবে? রিডাকশন। অক্সিডেশন ঠিক অপোজিট হবে রিডাকশন। আর এখানে হাইড্রোজেনটা দেখো, হাইড্রোজেন এখানে সিঙ্গেল ছিল আর এখানে H2O, তার মানে অক্সিজেনটা অ্যাড হলো, সেজন্য অক্সিজেন যদি অ্যাড হয় তাহলে এটাকে বলা হয় কি অক্সিডেশন। ক্লিয়ার? দ্যাট ইজ যে সাবস্টেন্সটা অক্সিজেনটাকে অ্যাড করবে ওটা অক্সিডাইজড হবে, ঠিক আছে। আর যে সাবস্টেন্সটা অক্সিজেনকে রিমুভ করবে ওটা কি হবে? এটা হবে কি রিডাকশন বা রিডিউসিং এজেন্ট। স্যার এখানে দেখো কপার অক্সাইড কি হলো? রিডিউস টু কপার অক্সাইড কি হলো? অক্সিজেনকে রিমুভ করে কোথায় হলো? কপারে কনভার্ট হয়ে গেল, সেজন্য কপার অক্সাইড রিডিউস টু লিখলাম হবে কি কপার অক্সাইড রিডাকশন হলো, সেজন্য দ্যাটস ওয়াই কপার অক্সাইড ইজ অক্সিডাইজিং এজেন্ট। উল্টোটা, যে রিডিউসড হবে ও কি করবে? ও ফাংশন করবে কি অক্সিডাইজিং এজেন্ট। আর যে রিডাকশন হবে এটা কাজ, মানে যে অক্সিডাইজড হবে এটা কাজ করবে কি রিডিউসিং এজেন্ট হিসেবে। মনে রাখতে হবে যে সাবস্টেন্সটা অক্সিডাইজড হবে এটা কি হিসেবে কাজ করে? এটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। আর যে সাবস্টেন্সটা রিডিউসড হবে এটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। এটা হচ্ছে অপোজিটটা। দেখো দ্যাটস ওয়াই কপার অক্সাইড রিডিউস টু কপার, দ্যাটস ওয়াই কপার অক্সাইড ইজ অক্সিডাইজিং এজেন্ট। সেম হাইড্রোজেন ইজ অক্সিডাইজড টু ওয়াটার, হাইড্রোজেন কোথায় অক্সিডাইজড হলো? ওয়াটার, সেজন্য হাইড্রোজেন H2 অক্সিডাইজড টু ওয়াটার, দ্যাটস ওয়াই হাইড্রোজেন ইজ রিডিউসিং এজেন্ট। বুঝতে পারলে? আবার বলছি, যে সাবস্টেন্সটা অক্সিজেনকে অ্যাড করবে এটা হবে অক্সিডেশন, অথবা অক্সিজেন যদি রিমুভ করতে পারে তাহলে এটা হবে কি রিডাকশন, উল্টোটা। তো এখানে হাইড্রোজেন কি করলো? অক্সিজেনটা অ্যাড করলো, সেজন্য হলো অক্সিডেশন। আর কপার অক্সাইডটা অক্সিজেনকে রিমুভ করে Cu তে কনভার্ট হলো, সেজন্য হচ্ছে রিডাকশন। ক্লিয়ার? তো এমন একটা রিঅ্যাকশন আমরা চুজ করলাম যেখানে অক্সিডেশনও হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ রিডাকশনও হচ্ছে, সেজন্য এই রিঅ্যাকশনটাকে আমরা বলতে পারি আবার রেডক্স রিঅ্যাকশন। রেডক্স মানে রিডাকশন থেকে আসলো রেড আর অক্সিডেশন থেকে আসলো অক্স, তো একসাথে যখন আমরা কম্বাইন করে দিলাম রিডাকশন, রেডক্স রিঅ্যাকশন। আই মিন রেডক্স রিঅ্যাকশন কাকে বলতে পারি? যে রিঅ্যাকশনটার মধ্যে অক্সিডেশন অ্যাজ ওয়েল অ্যাজ রিডাকশন এট এ টাইম ঘটবে, এটাকে বলা হয় কি রেডক্স রিঅ্যাকশন। ক্লিয়ার? নেক্সট দেখো, এখন এটা ছিল ওল্ড কনসেপ্ট। এখন আরেকটা আমরা জানি নিউ কনসেপ্ট বা এটাকে বলা হয় ইলেকট্রনিক কনসেপ্ট। নিউ কনসেপ্ট অর ইলেকট্রনিক কনসেপ্টটা বলা হয় অক্সিডেশন মিন্স যে সাবস্টেন্সটা বা যে অ্যাটমটা কি করবে? লস অফ অক্সিজেন, লস অফ ইলেকট্রন, অর এটাকে আমরা বলতে পারি তাহলে অক্সিডেশন মিন্স কি ইলেকট্রনিক কনসেপ্ট হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট, সেজন্য লস অফ ইলেকট্রন। এখানে ছিল অক্সিজেন অ্যাড হওয়া, এখানে অক্সিজেনকে রিমুভ হচ্ছে, মাইনাস হচ্ছে, লস অফ ইলেকট্রন। আর এটাকে আমরা বলতে পারি ইনক্রিজ ইন হায়ার অক্সিজেন স্টেট। এখন কোন একটা সাবস্টেন্স যদি তার হায়ার অক্সিজেন স্টেটে ইনক্রিজ হয়, ঠিক আছে, তখন হবে অক্সিডেশন। অর এটাকে আমরা কিভাবে বলতে পারি? অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ হয়, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হওয়া মানে এটাকে মিন করে কি অক্সিডেশন। দেখো 3-4টা কথা আছে। ফার্স্ট হচ্ছে লস অফ ইলেকট্রন যদি লস করে দেয় তাহলে অক্সিডেশন হবে, অথবা ইনক্রিজ ইন হায়ার অক্সিজেন স্টেট এটা অক্সিডেশন হবে, অথবা অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ হয় এটা অক্সিডেশন হবে। স্যার আমরা যদি একটা एग्जांपल দেখি, এখন একটা কথা বলে রাখি, কোন এলিমেন্ট যখন ফ্রি স্টেটে থাকে তখন তারা জিরো অক্সিজেন স্টেট হোল্ড করে, যখন কোনো এলিমেন্ট জিরো ফ্রি স্টেটে থাকে তখন কি হয়? তারা জিরো অক্সিজেন স্টেট হোল্ড করে। যেমন দেখো সোডিয়াম Na
অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, সোডিয়াম অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। এখন 11 যদি হয় ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা যদি লিখি 281 এভাবে লিখতে পারি 281। দেখো আউটার শেল কি আছে, সোডিয়ামের আউটার শেল একটা ইলেকট্রন আছে, সোডিয়াম আউটার শেলে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। এখন এই একটা ইলেকট্রনকে যদি ছেড়ে দিই তাহলে কি হচ্ছে 28 হয়ে যাবে। এখন ইলেকট্রন যখন ছেড়ে দিল তখন এটা কনভার্ট হয়ে গেল আয়ন, দ্যাট ইজ সোডিয়াম প্লাস, এটাকে বলা হয় ক্যাটায়ন। সেজন্য দেখো সোডিয়ামটা ছিল 0 অক্সিজেন স্টেট, ফ্রি স্টেট মিন্স 0 অক্সিজেন স্টেট 0, আর এখানে হয়ে গেল কি +1, প্লাস মিন্স +1 বলতে পারি। তখন অক্সিডেশন নাম্বারটা 0 টু কনভার্ট হলো কত +1, আমরা এখানে লেখা আছে ইনক্রিজ ইন হায়ার অক্সিজেন স্টেট, 0 থেকে হায়ার হয়ে গেল +1 হয়ে গেল। সেজন্য এই যে ঘটনাটা এটাকে বলা হয় অক্সিডেশন, বুঝতে পারলে? তাহলে সোডিয়াম যখন ইলেকট্রন লুজ করে Na+ এ কনভার্ট হলো, দ্যাট ইজ এটা হায়ার অক্সিজেন স্টেটে কনভার্ট হয়ে গেল, তখন এটা হলো অক্সিডেশন। সেজন্য আমরা লিখলাম এখন সোডিয়াম অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। এখন 11 যদি হয় ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা করি তাহলে কি হচ্ছে 281, Na+ মিন্স একটা ইলেকট্রনকে লুজ করে দিল তাহলে হয়ে গেল 28, তখন স্টেবল হয়ে গেল। যখন 1 আছে আউটার শেলে 1 ইলেকট্রন আছে, তখন এই নিয়ারের যে ইনার্ট গ্যাসগুলো আছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা গেইন করে, আমরা একটু পরে এটা আসছি। সেজন্য এটা কি করবে, একটা ইলেকট্রন লুজ করে আউটার শেলে 8 ইলেকট্রন রাখতে চায়, অক্টেট অক্টেট ফুলফিল করতে, সেজন্য স্টেবল। এখন সোডিয়াম এখানে আছে অ্যাটমিক ফর্ম, বাট Na+ যখন আয়নিক ফর্ম, সোডিয়ামটা কি হচ্ছে অ্যাটমিক ফর্ম, Na+টা হচ্ছে আয়নিক ফর্ম। এখান থেকে আমরা একটা জানতে পারি একটা ক্লু, দ্যাট ইজ সোডিয়ামটা হচ্ছে অ্যাটম, এনি অ্যাটমিক ফর্ম হচ্ছে আনস্টেবল, বাট আয়নিক ফর্মটা হচ্ছে কি স্টেবল। কেন? কারণ আয়নটা তার আউটার শেল অক্টেট ফুলফিল থাকে, ইলেকট্রন গেইন বা লুজ করে, এখানে লুজ করলো সেজন্য কি করলো, এখানে স্টেবল আছে প্লাস আছে। সেজন্য লেখা আছে দেখো সোডিয়াম অক্সিডাইজ টু Na+ আয়ন, সোডিয়ামটা কোথায় অক্সিডাইজড হলো, Na+ আয়নে। তার মানে সোডিয়াম অক্সিডাইজড হলো, তার মানে নিজে যেহেতু অক্সিডাইজড হলো তাহলে ও কি হিসাবে কাজ করবে, রিডিউসিং এজেন্ট। ও কি হিসাবে কাজ করবে, রিডিউসিং এজেন্ট। দ্যাটস ওয়াই লেখা আছে সোডিয়াম অ্যাক্ট অ্যাজ কি রিডিউসিং এজেন্ট, বুঝতে পারলে? তাহলে সোডিয়ামটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে একটা ক্লু আমরা পাই, সোডিয়াম হচ্ছে মেটাল যাদের নামের শেষে um দিয়ে কমপ্লিট হবে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, তারপরে ক্যালসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ইউরেনিয়াম, এগুলো সবগুলি যাদের নাম শেষে um দিয়ে কমপ্লিট হলো অলস আর মেটাল। যেমন রাখবে একটা ক্লু, যাদের নাম শেষে um দিয়ে কমপ্লিট হবে অলস আর মেটাল। দ্যাটস ওয়াই অল মেটালস আমরা লিখতে পারি, অল মেটালস আর অ্যাক্ট অ্যাজ কি রিডিউসিং এজেন্ট। যেহেতু সোডিয়ামটা এখানে রিডিউসিং এজেন্ট হলো, এবার আমরা ক্লু লিখতে পারি অল মেটালস আর অ্যাক্ট অ্যাজ রিডিউসিং এজেন্ট, বুঝতে পারলে? তার মানে নিউ কনসেপ্টটা হচ্ছে বা ইলেকট্রনিক কনসেপ্টটা হচ্ছে কি লস অফ ইলেকট্রন, ইলেকট্রনকে যখন ও ছেড়ে দেবে তখন হবে কি অক্সিডেশন। আর ওল্ড কনসেপ্টে ছিল গেইন অফ অক্সিজেন অথবা অ্যাডিশন অফ অক্সিজেন, একটু ডিফারেন্ট, ঠিক আছে? এখন এই কনসেপ্টটা নিয়ে আমরা একটা জিনিস দেখতে পারি, কেন তারা স্টেবল, অক্টেট যখন ফুলফিল হয়। দেখো আমরা ইন পিরিয়ডিক টেবিল গ্রুপ নাম্বার 18 যে এলিমেন্টটা আছে তাদের অনেকগুলি নাম আছে, যেমন বলতে পারি ইনার্ট গ্যাস, কেমিক্যালি ইনার্ট, তারা নেচারে কারোর সাথে রিঅ্যাক্ট করে না, সেজন্য ইনার্ট গ্যাস, অথবা আনরিঅ্যাক্টিভ গ্যাস, রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, অথবা ওদের বলা হয় নোবেল গ্যাস, অথবা রেয়ার গ্যাস, নেচারে এদের খুব কম পাওয়া যায়। এবং এটা আরেকটা ইম্পর্টেন্ট আছে, তাদের ভ্যালেন্সিও 0, সেজন্য তাদের 0 ভ্যালেন্সি গ্যাস অর অক্টাভ্যালেন্সি গ্যাস, তাদের ভ্যালেন্সি অফ 8 ও শো করে, সেজন্য হচ্ছে যে অক্টাভ্যালেন্সি, 0 ভ্যালেন্সি গ্রুপ বা গ্যাস 0 আর এটা হচ্ছে 8, বুঝতে পারলে? সেজন্য এদের গ্রুপ 18 এর যে এলিমেন্ট তার অনেকগুলি নাম আছে, কি কি বললাম, ইনার্ট গ্যাস, নোবেল গ্যাস, আনরিঅ্যাক্টিভ গ্যাস, রেয়ার গ্যাস, 0 ভ্যালেন্সি গ্যাস অর অক্টাভ্যালেন্সি গ্যাস। তারা কারা? দেখো এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, যতদিন কেমিস্ট্রি নিয়ে পড়বে অতদিন কাজে লাগবে। দেখো গ্রুপ 18 এলিমেন্ট কারা কারা আছে, তারা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এন্ড রেডন, 6টা আছে, ওদের বলা হয় ইনার্ট গ্যাস। দেখো তাদের অ্যাটমিক নাম্বারগুলো যে আমরা লিখি, হিলিয়াম হচ্ছে 2, নিয়ন 10, আর্গন 18, ক্রিপ্টন 36, জ্যানন 54, রেডন হচ্ছে 86। এখন যে অ্যাটমিক নাম্বারগুলো ইনক্রিজ করলো, এটা একটা ম্যাজিক নাম্বার আছে, যে ম্যাজিক নাম্বারগুলো আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে 2, 8, 8, 18, 18, 32, এটা মনে রাখবে। এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে বলা হয় কি ম্যাজিক নাম্বার, কি বলা হয় ম্যাজিক নাম্বার, খুব বেশি ইম্পর্টেন্ট কোন একটা গ্রুপের অ্যাটমিক নাম্বারগুলো ক্যালকুলেট করার জন্য। দেখো তাহলে বেসিক নাম্বারগুলো কি কি বললাম, 2, 8, 8, 18, 18, 32। এখন দেখো অ্যাটমিক নাম্বারগুলো কিভাবে ইনক্রিজ হলো, অ্যাটমিক নাম্বারগুলো যেমন যদি আমরা হিলিয়ামের দেখতে চাই, হিলিয়ামের কত ছিল, 2 ছিল, এখন নিয়নের কত হলো, 10 হলো, তাহলে কত ইনক্রিজ করলো, 8 ইনক্রিজ করলো। দেন নিয়ন ছিল 10, আর্গন হয়ে গেল 8, আবার 8 ইনক্রিজ করলো। এভাবে দেখো সবগুলি 2, 8, 8, 18, 18, 32 ইনক্রিজ করলো, সেজন্য এই নাম্বারগুলিকে বলা হয় ম্যাজিক নাম্বার। এখন আমরা কোন একটা পিরিয়ডিক টেবিলে কোন একটা গ্রুপের
প্রত্যেকটা এলিমেন্টটা যদি অ্যাটমিক নাম্বারটা জানতে পারি, গ্রাজুয়ালি আমরা অ্যাটমিক নাম্বারগুলো ইজিলি ম্যাজিক নাম্বার দিয়ে ক্যালকুলেট করতে পারি। এখন হিলিয়াম আউটার শেল ইলেকট্রনিক কনফিগারেশন যদি করা হয়, আউটার শেলে থাকবে দুইটা ইলেকট্রন, সেজন্য হিলিয়াম ফর্ম করে ডুপ্লেট, আই মিন একটা স্টেবল ফর্মে চলে যায়। ঠিক সেইভাবে বাকি যারা আছে হিলিয়াম বাদ দিয়ে, এক্সেপ্ট হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, যেন তাদের আউটার শেলে 8টা ইলেকট্রন থাকে, সেজন্য তারা অক্টেট কি ফর্ম করে, অক্টেট ফর্ম করে, সেজন্য তাদের বলা হয় অক্টেট রুল ফুলফিল করে, সেজন্য তারা স্টেবল হয়ে যায়। 8 ইলেকট্রন ইন দেয়ার আউটার শেল, সেজন্য তারা স্টেবল হয়ে যায়, সেজন্য লিখলাম আমরা স্টেবল এলিমেন্ট। তাহলে গ্রুপ 18 পিরিয়ডিক টেবিলে গ্রুপ 18 নাম্বার যে গ্রুপ 18 এর এলিমেন্টরা, তাদের বলা হয় কি স্টেবল এলিমেন্ট, বা এদের বলা হয় কি, আবার অনেকগুলি নাম আছে, ইনার গ্যাস, নোবেল গ্যাস, আইডেল গ্যাস, রেয়ার গ্যাস, সবগুলি লিখতে পারো, যাই বলা হয় কেন। এখন তাদের আউটার শেলে অক্টেট আর ডুপ্লিট ফুলফিল থাকে, সেজন্য তারা স্টেবল। ন্যাচারে যতটা এলিমেন্ট আছে 118 এলিমেন্ট আছে, সবাই কি করে ওই ইনার গ্যাসগুলি ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করার চেষ্টা করে, আদার ইলেকট্রন গেইন করে অথবা লুজ করে, সেজন্য তারা স্টেবল ফর্মে যেতে চায়। সেজন্য যে কোনো এলিমেন্ট ইলেকট্রন গেইন বা লুজ করে ক্যাটায়ন অর অ্যানায়নে কনভার্ট হয়। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। থ্যাংক ইউ।